দর্শক আসসালামু আলাইকুম। মনজুরুল আলম পান্নার মানচিত্র ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী। আমি অবাক হই যে আসলেই কি এরা বিএনপি করে, নীলুফার চৌধুরীর মতো লোকেরা। মনজুরুল আলম পান্না, যে মনজুরুল আলম পান্না 21 টিভির হর্তাকর্তা ছিলেন, 5ই আগস্টের পর শুধুমাত্র ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে তাকে নাকি সেই 21 টিভি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর থেকেই তিনি এই মানচিত্র ইউটিউব চ্যানেলে সোচ্চার হয়েছেন। সেখানে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে যারা এই আপনার বলা যায় এই অভ্যুত্থানকারীদের বিরোধী, তাদেরকে নিয়ে এসে তারপর তিনি বিভিন্ন সাক্ষাৎকার নিতেছেন। তো সেই জায়গায় অতিথি হিসেবে আসছেন নীলুফার চৌধুরী, এবং সেখানে তার যে ইউটিউবের যে থাম্বনেলটি দিয়েছেন যে ডাল ভাত খাওয়া ছেলেরা AK-47 পায় কোথায়, এরা কিসের অভ্যুত্থানকারী। AK-47 যে তার কাছে আছে বা তার কাছে পাওয়া গেছে, এটা কি কোনো পেপার পত্রিকা আসছে? আমি এখন পর্যন্ত দেখি নাই। বা AK-47, বরং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে এটা AK-47 না, শুধুমাত্র একটা ম্যাগাজিন পাওয়া গেছে, তাও গুলি পাওয়া যায় না, শুধুমাত্র ম্যাগাজিন। পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি তার অবস্থান জানিয়েছেন আমার লাইসেন্স করা একটি পিস্তল, তারই একটি ম্যাগাজিন ব্যাগের ভিতরে ভুলবশত ছিল। তো একজনের কাছে লাইসেন্স করা পিস্তল থাকতেই পারে, স্বাভাবিক জিনিস। এবং অনেকে যে প্রশ্নটা আসছেন যে বয়সের 30 বছর বয়স থেকে কম হলে তো তিনি পিস্তল বহন করতে পারেন না, আর এটা তো ভুল একেবারে। আর্টিকেল 32-তে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে এমপি মন্ত্রী পদমর্যাদার বা মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমনকি আপনার এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, এরা বিশেষ ব্যক্তিবর্গ, এদের অগ্রাধিকার আছে এই আপনার পিস্তল বহন করার ক্ষেত্রে। সাধারণত দুই ধরনের পিস্তল বহন করা যায়, পিস্তল অথবা রিভলভার, আর একটা হলো যে আপনার শটগান। তো সেই জায়গা থেকে AK-47 এর তো প্রশ্নই আসে না। তো ইনি একেবারে হেডলাইনে দিয়ে দিলেন যে AK-47 এরা কোথা থেকে পায়। এই যে তথ্যের বিকৃতি, ইনি বিভিন্ন সময় এভাবে তথ্যের বিকৃতি ঘটায় মনজুরুল আলম পান্না, যিনি দীর্ঘদিন যাবৎ 21 টিভিতে থেকে তারপর আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে তাকে সেখান থেকে ইলিয়াস হোসেন লাথি মেরে বের করে দিয়েছে, আমেরিকা থেকে লাথি মারছে, 21 টিভি থেকে বের হয়ে গেছে বাংলাদেশে। তো এখন তিনি একেবারে উঠে পড়ে লাগছেন এই সমন্বয়কারী, এই আন্দোলনকারী, এই যারাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের বিরুদ্ধে লাগছেন, সোজা কথা। এবং এটা সেটে লাগছেন যে কোনোভাবে এদেরকে সন্ত্রাসী প্রমাণ করা, যে কোনোভাবে এদেরকে একটা ষড়যন্ত্র হয়েছে আগস্টে, এভাবে বিভিন্নভাবে তার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন সবগুলো এই ধরনের ভিডিও। এবং কি ডক্টর ইউনূস তিনি ষড়যন্ত্র করতেছেন, তার ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত রকমের কুলু খুঁজে পাওয়া যায় সেটাকে তিনি একটা সন্দেহাতীত ভাবে সেটাকে এমনভাবে ফুটিয়ে তোলেন যে এটাই বুদ্ধি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এভাবে তিনি বিভিন্ন রকমের ভিডিও বানান। তো সেই জায়গায় বিএনপির মতো এই নীলুফার চৌধুরীর মতো লোক, সেখানে আওয়ামী লীগের লোক যাবে বা যারা গণ অভ্যুত্থানের বিপরীত লোক তারা যাবে, কিন্তু বিএনপির মতো নেত্রী সেখানে এই নীলুফার চৌধুরী তিনি গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে তিনি জাস্ট এই উপদেষ্টাদেরকে, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদেরকে একেবারে ধুয়ে দিতেছেন, কোনো কিছুই তার মুখে আটকাচ্ছে না। আসলেই কি এই যে মানুষজন বলে যে আসলেই বিএনপির জন্য এই যে আওয়ামী লীগই ঠিক ছিল, বা আওয়ামী লীগ যে বিএনপিকে দীর্ঘ 16 বছর যে নির্যাতন নিপীড়ন করছে, আসলে এটাই ঠিক ছিল। এবং এই বয়ানগুলোই এখন মানুষ কইতেছে, এই কথাগুলোই কইতেছে এই কারণে যে নীলুফার চৌধুরী এবং এই যে আরেকজন আছে আপনার রুমিন ফারানা, এবং আরেকজন আছে বিএনপির ফজলু, তিনি নাকি আবার চেয়ারপারসনের উপদেষ্টা। এই যে যারা উপরেও খায় নিচেও খায়, তো এই ধরনের লোকদের কারণে আসলে এখন আপনার বিএনপির যে মান সম্মান ইজ্জত সেটা কিন্তু ধুলোয় মিটিয়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো আসলে বিএনপি কতটা বুঝতে পারছে, বিএনপিকে আদৌ বুঝতে পারতেছে যে এদের কারণে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। ভারতে গিয়ে ভারতের টিভি চ্যানেলে কিন্তু এই নীলুফার চৌধুরী তিনিও ভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তারপরে যে আপনার রুমিন ফারানা বেস্টার, তিনিও ভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। আবার এই ফজলুর রহমান তিনিও কিন্তু ভারতীয় টিভি চ্যানেলে, মানে এদের কাছে মিলগুলো আপনি দেখেন। এবং এরা কিন্তু এই ফজলুর রহমানও কিন্তু এই মনজুরুল আলম পান্নার ইয়েতে সাক্ষাৎকার দিয়েছিলেন বোধহয়। তো এই যে এদের কাছে যে একটা মিল এবং কম্বিনেশন আপনি দেখেন। আবার এরা অনেকে আবার আপনার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তারা কিন্তু আবার সংসদ সদস্য ছিলেন, আবার ফ্লোটের আবেদন করছেন। মানে একটা হযবরল অবস্থা। এরা কি বিএনপি করে, না আওয়ামী লীগ করে, না কি করে, আসলে আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই মাঝে মাঝে।
যারা আসলে চায় কি? যারাই অভ্যুত্থান করলো তাদেরকে এরা সন্ত্রাসী বানাই দিতেছে। আবার আওয়ামী লীগের পক্ষে ভালো না, আবার দেখি তারা ভারতীয় টিভি চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দেন, আবার দেখি মঞ্জুর আলম পান্না যিনি আওয়ামী বয়ান তৈরি করে তাদের টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন। এরা যে কোন দল করে আমরা সেটাই আসলে বুঝতে পারি না।